ব্যবহার করতেছি রেকর্ড করার জন্য। এখানে রেকর্ড বাটন যেটা দেখতেছেন, এখানে প্রেস করলে টেকনিক্যালি রেকর্ডিং ফিচার্সটা ওপেন হয়। এটা হচ্ছে ক্লিকআপের সেকেন্ড ভিডিও, অ্যান্ড আমি এটার ব্যাপারে বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলবো, রাইট? তো কিছু জিনিস প্রিপেয়ার করে নেই, অ্যান্ড দেন লেটস অ্যাসিউম যে আমি একটা টাস্ক অ্যাসাইন করতে চাচ্ছি। আচ্ছা, এটা একটু ইরিটেটিং, এটাতে সরাই নিয়ে যাই, এরকম কোথাও সরাই যেটা ওকে। সো ধরে নেন যে আমি কোনো টাস্ক অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমি এটাকে কারেক্ট করে নিতেছি, কিন্তু এটা কারেক্ট করে না। ওকে, এই হচ্ছে ইনস্ট্রাকশনস। তো এটাকে আমি অ্যাসাইন করব। তো নোটিফিকেশনস অনুযায়ী যাই, নোটিফিকেশন অনুযায়ী আমি এখানে এটা লিখলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আজকে স্টুডিও যে সেট করতেছিলাম সেই স্টুডিও আমার নিজেরা রাখলাম, অ্যান্ড দেন মেহের সাবির, দেন ম্যাডাম। তো এই হইতেছে কি ট্যাগ করতেছে, রাইট? অ্যান্ড দেন এখানে আসি, এখানে এসে টাস্ক ওপেন করি। এই যে টাস্ক ওপেন করতেছি, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এটা আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই টাস্কটা কিসের কোন ক্যাটাগরিতে সেটা শো করবে। আপনাদের যে ইন্টারফেস সেটা আমারটা হচ্ছে ডিফারেন্ট হবে, বিকজ আপনাদের সবার সব ফোল্ডার এক্সেস নাই, ঠিক আছে? তো এখন ধরে নেন এই যে এটা ডি টু ডি এপ্রিল, দ্যাট মিনস ডেইলি, ডে টু ডে এপ্রিলে প্রতি মাসে যেটা করা হয়। তো সেখানে আমি ইনস্ট্রাকশন সেটা সেট করলাম, ঠিক আছে? করতে হবে এখন। এখানে অ্যাসাইনি আছে, হ্যাঁ। তো এখানে অ্যাড করে দেওয়া যায় যেটা কাদের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, ডিউ ডেট কয় তারিখে? 8/17, কালকে 18 তারিখে কয়টার মধ্যে? টাইম যদি আমি অ্যাড করতে চাই, এখানে টাইম অ্যাড করতে পারবো। এখানে ধরে নেন আমি বলতেছি সকাল 10টার মধ্যে, ঠিক আছে? সকাল 10 AM এর মধ্যে আপনারা এটা ফরওয়ার্ড দেবেন। এখানে ট্যাগ আছে, ট্যাগে স্পেসিফিকলি ডে টু ডে এই করছে, ডেলি টাস্ক সেট করছে। সেট করে আমি এটা অ্যাসাইন করলাম। আচ্ছা, টাস্কের নাম দিতে হবে, ঠিক আছে? রিক্যাপ দিই, এটা টাইটেল দিলাম। এটা মানে হইতেছে এইখানে আপনাদেরকে কাছে আশা করা হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত যে টাস্কগুলা করছেন, যা দেওয়া হয়েছে, এগুলো আপনারা অর্গানাইজ করবেন ইন এ ভেরি বেটার ফরম্যাটে, যেটা স্টোর করা হবে। এটা কি এবং কেন বলতেছি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস এ বিট লেটার। এখানে আসি, ওপেন টাস্ক ক্রিয়েট করি, ঠিক আছে? টাস্ক এখানে ওপেন এসে দেখেন এখানে শো করতেছে, ঠিক আছে? টু ডু লিস্ট। তো এখন এটা আমি এখানে পাঠালাম, সেন্ড করলাম। সেন্ড করলে আপনাদের কাছে এটা চলে গেছে, ঠিক আছে? আপনারা যদি এটা ক্লিক করেন, তাহলে আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে যদি আপনার ওই টাইম ট্র্যাকিং এর সিস্টেম আছে, ঠিক আছে, প্রায়োরিটি আছে, আছে, ওকে। তো আপনার অন্যান্য ফিচার্স আছে, ঠিক আছে। প্রায়োরিটি আমি এখানে আপনাদের করে আর্জেন্ট দিলাম। এখন এই অনুসারে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা এখানে এটা প্রিপেয়ার করতে পারেন, সেন্ড করতে পারেন, ঠিক আছে? কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে চলে আসবে। আচ্ছা, তো এখন এই ফিচারটা আপনারা কখন ব্যবহার করবেন? আমি আপনাদের টাস্ক দিচ্ছি, আপনারাও আমাকে টাস্ক অ্যাসাইন করতে পারেন টু ডু লিস্টে, ঠিক আছে? টু ডু লিস্টে আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, সেই কোশ্চেন্স অনুসারে কোনো কিছু চাচ্ছেন, আপনারা আপনাদের জায়গা থেকে, ঠিক আছে, এই নিউ টাস্ক ওপেন করে যেই রিলেটেড টাস্ক, এটা, হ্যাঁ, এটা আপনার যদি রিলেটেড হয়, কোনো স্পেসিফিক প্রজেক্ট রিলেটেড হয়, তাহলে আপনি প্রজেক্টের ভিতরে ঢুকেন। যেমন আপনি এখানে ধরে নেন যে আপনার এই রিলেটেড টাস্ক, ঠিক আছে? দেখেন এই রিলেটেড টাস্ক, আপনি এইখানে এটা সিলেক্ট করেন, দ্যাট মিনস আমি বুঝবো যে এটা এই প্রজেক্ট রিলেটেড টাস্ক।
টাস্কে ডেফিনেশন দেন, প্রায়োরিটি সেট করেন অ্যান্ড ওপেন করেন। দ্যাট মিনস আমার কাছে নোটিফিকেশন আসবে। এটা গেল একটাই ফার্স্ট। সেকেন্ড, যেটা আপনাদেরকে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে এবং আপনারা ধরে নেন সেই টাস্কটা আপনারা কমপ্লিট করছেন, অ্যান্ড সেটা আপনারা পাঠাবেন কিভাবে, রাইট? পাঠানোর তো একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনারা এটা দুইভাবে পেপার পাঠাতে পারেন। And একটা হচ্ছে রেকমেন্ডেড ওয়ে, যদি আপনার যেটা পাঠাইতেছেন সেটা যদি ফাইনাল ভার্সন হয়, ফাইনাল টাস্ক যদি হয়, একেবারে ফাইনাল করা হয়ে গেছে, দ্যাট মিনস সেটা টাচ আপ করা লাগবে না, কিছু করা লাগবে না। এখন সেটা যদি কোনো কিছু তৈরি করা হয়, তৈরি বলতেছে যেমন আমি প্রম্পট বানাইছি, মিটিং টেমপ্লেট বানাইছি, এরকম কিছু যদি হয়, আপনারা এখানে স্টোর করতে পারেন এরকম ফোল্ডারই করে। এক। দুই হইতেছে যদি মনে হয় যে না, যেটা বানাইছেন এটা রিভিশনের দরকার, ঠিক আছে, তাহলে কি করবেন, সেটা হচ্ছে এখানে আসেন, ঠিক আছে, ফার্স্টে আপনি ট্যাগ করেন, ধরেন আমাকে ট্যাগ করতেছেন, আপনি ট্যাগ করেন, ট্যাগ করার পরে ব্যাক স্পেস চাপেন, ব্যাক স্পেস যদি চাপেন, অথবা আপনি যদি এখানে যে এইখানে এই বাটনটাতে যদি ক্লিক করেন, সরি এখানে শো করতেছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শো করতেছে। আপনার ব্যাক স্পেস না দিয়া ধরেন আপনার এই আছে, আপনি ক্লিক করছেন, ক্লিক করলে এখানে একটা বাটন এই পপ আপ ওপেন হবে। এখানে এখন যদি এটা রিলেটেড হয়, কোনো ডকুমেন্ট রিলেটেড যদি হয়, যেটা পাঠাইতেছেন, তাহলে ডক ক্লিক করেন, এটা রে বলছে দেখেন ক্রিয়েট এ ডক, গিভ ইট এ নেম, নাম দেন, ঠিক আছে। সো লেটস গিভ ইট এ নেম, বলে এটা সেটা হইতেছে আহ, ধরেন স্টার্ট আপ হেল্প সেন্টারেরই ইম্পর্টেন্ট ফাইল, ঠিক আছে, অ্যান্ড দেন সেভ দেন। সেভ দিলে কি হবে, এটা হইতেছে এটা অলরেডি তৈরি হয়ে গেছে, অ্যান্ড আপনি এখানে ক্লিক করেন, ফাইলটা ওপেন হয়েছে, এখন লেখেন আপনি এক্স ওয়াই জেড বারেবার আমি কন্টেন্ট করছেন, ঠিক আছে, করার পর এখন কন্ট্রোল এস দেন, এস দিয়ে এটা ক্লিক করেন, দেন এটা এখানে রয়ে গেছে, রাইট? তো এখন এটা আপনি যদি আমাকে সেন্ড করেন এখানে, তো ডিরেক্টলি আমার এখানে চলে আসছে। আর বাই দ্য ওয়ে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে এটা হইতেছে আমাদের গ্রুপ ডিসকাশনসের জন্য, রাইট? তো এই যে সেম টাস্কটাই আপনার যদি এটা কোনো স্পেসিফিক প্রজেক্ট রিলেটেড যদি হয়, এখানে প্রাইভেসি ব্যাপার আছে, সব ফাইলে সব অ্যাক্সেস নাই। এখন আপনি ধরে নেন এই টাস্ক যেটা করছেন সেটা হইতেছে আপনার ওই যে স্টার্টআপ ওয়েবসাইট রিলেটেড, তাহলে আপনি এই টাস্কটাই এখানে বসে করবেন ওই একইভাবে, ঠিক আছে। দ্যাট মিনস হইতেছে আপনি এখানে আসবেন, যারে পাঠাইতেছেন তাকে ট্যাগ করবেন, ঠিক আছে, যদি এখন সাবমিট হয় সাবমিটে ট্যাগ করবেন, অ্যান্ড দেন আপনি ডকুমেন্ট ক্রিয়েট করবেন বা যে ফাইল বানাইতেছেন সেই ফাইলটা ক্রিয়েট করবেন, নাম দিবেন এক্সওয়াইজেড নেম দিলেন, ঠিক আছে, তারপরে সেভ, এটা তৈরি হয়েছে, ভিতরে যান, ঢুকে আপনার যা প্রিপেয়ার করতেছেন সেটা প্রিপেয়ার করেন, ঠিক আছে, পড়া শেষ হয়েছে, দেন কন্ট্রোল এস দিয়ে ক্লোজ করে আসেন, এখানে সেন্ড দেন, ঠিক আছে, সেন্ড দিলে এটা ইয়ের কাছে চলে যাবে, সাবমিটের কাছে চলে যাবে। যাই হোক আমি এটা ডিলিট করে দিই বিকজ এটা আমি পাঠাইতেছি না। ওকে, এটা ছিল আপনার একটা অ্যাপ্রোচ, এটা ছিল আপনার একটা অ্যাপ্রোচ। ওকে, সেকেন্ড একটা অ্যাপ্রোচ আছে। সেকেন্ড অ্যাপ্রোচ যেটা সেটা হইতেছে আপনাদের এই যে এখানে যে ফোল্ডার গুলা এলোকেট করে দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনাদের ফার্স্টে যে জিনিসটা আপনাদের মাথায় আসা উচিত ছিল সেটা হচ্ছে যে এই ফোল্ডার গুলা কি মিন করে। আপনাদের সবার জন্য একটা স্পেসিফিক ফোল্ডার তৈরি করা হয়েছে ব্যাটেল ফিল্ডের ভিতরে, আপনাদের টাস্ক, ঠিক আছে, কোর অফিসে যদি আসেন, কোর অফিসে বিএনএম যেটা ব্র্যান্ডিং এবং মার্কেটিং, এটা হইতেছে যে ম্যাডাম যে আসে নতুন ওনার, এইচআর হইতেছে মেহেক ম্যাডামের, সিএল এবং ই ক্লাউড ইঞ্জিনিয়ারিং এটা হইতেছে ফাহিমের, এআই অ্যান্ড ই এটা হচ্ছে সাব্বিরের, রাইট? তো এখন আপনি এইখানে যে ফাইল তৈরি করবেন এটাতে কারো কোনো এক্সেস থাকবে না, এটা দেখবেন সেটা আপনার এবং আমার থাকবে। যদি অন্য কারো এক্সেস দিতে চান তাহলে পারবেন। তো লেটস অ্যাসিউম যে আপনি আপনি এখানে বৈশা ফার্স্ট আপনার নিজের জন্য এই ফোল্ডারের মধ্যে আইসা যে টাস্কটা তৈরি করতেছেন সেটার সে ডকুমেন্ট ওপেন করেন, ওপেন করে এটা রিনেম করেন, ঠিক আছে, রিনেম করেন যে এপ্রিল 2026, এটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসে, অ্যান্ড দেন এটা আপনি ওপেন করার পরে, ঠিক আছে, ধরেন আজকে আপনি করবেন, আপনার ডকুমেন্টেশন আজকে বানাইছেন, আজকের ফাইল এটা, রাইট? আপনি এটার নাম দেন আপনার আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 17 এপ্রিল দিলেন, রাইট, 17 এপ্রিল দিলেন, দিয়ে এখানে যা করার করলেন আপনার। এখন কোনো কারণে যদি এরকম হয় যে আপনার যেটা দিচ্ছে সেটা আপনার এক পেজ না, এক পেজের বেশি, তো আপনি এখানে লেখেন
17 এপ্রিল মেইন দিলেন। মেইন দেওয়ার পরে এটার আন্ডারে আপনি সাব পেজ করেন, এই যে খুলছেন না, এটা কিন্তু এক্স্যাক্টলি এটার আন্ডারে, ঠিক আছে? তো আপনি এরপরে আপনার সুবিধা অনুসারে নাম দেন, পার্ট 1 যদি আপনার এক পেজ হয়ে থাকে, বা একের বেশি টাস্ক দেওয়া হলে যদি এমন হয় যে আপনার প্রম্পট করতে বলা হয়েছে, প্রম্পট, ঠিক আছে? তারপর আপনার ধরেন আপনার কোড করতে বলা হয়েছে, ঠিক আছে? কোড, এভাবে নাম দেন। নাম দিয়ে সব সেভ করেন, কন্ট্রোল S দেন। দিলে যেটা হবে, ঠিক আছে, আপনি দিছেন, দেওয়ার পরে যেটা হবে, আপনার এই ডকুমেন্টটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন এটা আপনার এখানে থাকতেছে, আপনি শুধুমাত্র এখন এর পরে টাস্ক হইতেছে লিঙ্ক করে আপনি এটা পাঠাবেন। তো এখন এটা হচ্ছে সাবমিটেড ফোল্ডার। তো আপনি সাবমিটেড এটা ধরে নেন, ওনার যেটা প্রিপেয়ার করছে এটা ক্লাউড রিলেটেড, ভাইব কোডিং রিলেটেড। তো উনি পাঠাবে, যারে পাঠাইতেছে তারে ট্যাগ করবে। এক্ষেত্রে ধরেন আমাকে ট্যাগ করতেছে, ঠিক আছে? ট্যাগ করার পরে উনি যেটা করবে সেটা হইতেছে, লেট মি সি, ডকুমেন্ট অ্যাটাচমেন্টের একটা অপশন থাকার কথা। লেট মি সি, আচ্ছা, ওই যে অ্যাড চাপবে, অ্যাড চাপার পরে ডক শো করবে। হ্যাঁ, এই ডক শো করবে এই সকল ফাইলগুলা, যে ফাইলগুলাতে ওনার অ্যাক্সেস আছে। উনি যে ফাইলটা লিঙ্ক করতে যেতেছে সেই ফাইলটা এখানে শো করবে বা খুঁজে বের করবে, ঠিক আছে? দেখেন এখানে কোড তৈরি করছে, সাব পেজ হিসেবে শো করতেছে, 17 মেইন শো করতেছে, প্রম্পট শো করতেছে। এখন উনি অ্যাক্সেস দিতে চাইতেছে এটা, ঠিক আছে? ক্লিক করুন, ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। চলে আসার পরে যদি কোনো টেক্সট থাকে, প্লিজ গো থ্রু দিস, ঠিক আছে? টাইপ করলো, টাইপ করার পরে এখন শুধু এখানে সেন্ড দিলে এটা এক্স্যাক্টলি আমার এখানে চলে আসবে। যদিও এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে পাঠাইছি, বাট এক্স্যাক্টলি আপনার অ্যাকাউন্ট থেকে এই একই সিস্টেম আমি ট্রাই করলে এটা আমার কাছে চলে আসবে। ইন্টারেস্টিংলি যেটা, সেটা হচ্ছে উনি এটা আমার সঙ্গে শেয়ার করছে এই ইসের চ্যানেলে। তো এই লিঙ্কটা যদি, এই ফাইলটা যদি অন্য কারো অ্যাকাউন্টে ভিজিবল হয়ও, তারা এটা অ্যাক্সেস করতে পারবে না, এটা শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো এটাই ছিল হইতেছে টাস্ক। ভিডিও খুব বেশি লম্বা না করি, ঠিক আছে? অ্যান্ড প্রবাবলি এটা থার্ড পার্ট বের হবে হোপফুলি। তো থার্ড পার্টে আরো দেখাবো, ডিটেলস দেখাবো।